আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে গিয়েছিলাম জাকারিয়া স্ট্রিটে। আর এটা হচ্ছে আবনি মল, সবাই তো জানেনই, আমাদের ঘরের কিছুটা পাশে। আর এটা হচ্ছে হাওড়া গঙ্গার ঘাট। এখানে গিয়েছিলাম অনেক কেনাকাটা করতে, কিন্তু বেশি কেনাকাটা হয়নি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরেই চলে আসতে হলো, একটা কারণ ছিল তাই জন্য। আমার বড় ছেলেটা বলছিল যাবো না, কিন্তু ওকে জোর করে নিয়ে গেছি। আর হ্যাঁ, এখানে এসে অনেক ফলোয়ার্সের সঙ্গে দেখা হলো। আর ও বছরের রোজাটা আমার একদমই ভালো কাটেনি, শরীর সবাইয়ের খারাপ ছিল। উপরে মানুষ প্রমোশন করিয়ে পয়সাও দেয়নি, আর অনেক মানুষ তার সঙ্গে আমাকে ফাঁসিয়েছে। আর সেইগুলো আমি এবছরে সব ফিরে পেয়েছি, তার থেকে অনেক গুণ ডবল ফিরে পেয়েছি। বলে না, রাকে আল্লাহ মারেকে। আর হ্যাঁ, এটা হচ্ছে মসজিদ আর এটা জাকারিয়া স্ট্রিট। অনেক ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে ফটো বা ভিডিও কিছুই তোলা হয় না। আর এইখানে প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, তারপরে লাইন পেয়েছি খাবার। অনেকদিন থেকে ভাবছি আসবো, কিন্তু আসার হচ্ছে না। আজকে আমার বর বলে চলো নিয়ে যাই। আমি কত কিছু শপিং করেছি, ভাবছি আপনাদের সঙ্গে মিলি ব্লগটা শেয়ার করবো, কিন্তু হয়ে আর উঠছে না, এত কাজ। আর ইউটিউবে তো আমার একটা চ্যানেল আছে আশিকা মিনি ব্লগ বলে, ওটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো ওটাতেও পুরো ভিডিও ছাড়ি ভালো ভালো। যেখানটায় বসেছি পুরো ধোঁয়া লেগে মুখ ফুক কালো হয়ে যাচ্ছিল। এগুলো অর্ডার করে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে, কিন্তু এত খেতেই পারিনি, অনেক নষ্ট করে এসেছি। আর মানে অনেক গরিব ছিল, আমি বললাম যে ওনাকে দিয়ে দাও। কি করেছে আমি আর জানি না। তারপরে একজন আমাকে বলেছে এত না নিজে জিনিস কিনে গরিবদের সাহায্য করো। দেখো, আমি গরিবদের দিই কি না দিই সেটা আমি দেখাতে চাই না, কিন্তু হ্যাঁ, আমি ফিলিস্তিনকেও সাহায্য করেছি এবছরে আল্লাহর রহমতে, আর গরিবদেরও করি, কিন্তু সেটা দেখানোটা উচিত না আমার মনে হয়। লুকিয়ে দান করাতে আমার মনে হয় বেশি স্বভাব থাকে। অনেকজন এটা নিয়ে অনেক কিছু বলবে, তো বাদ দাও। আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। এটা আমাদের মসজিদ। তো কেটাটা বা আল্লাহ হাফিজ।